পাল্লা ভারী হবে যার, নেকামলের পাল্লা ভারী হবে যার, চির আরামের বাদশাহী জীবন হবে তার। আলহামদুলিল্লাহ, সুযোগ আছে দাদা। তাহলে আমাদের দেশের নেতারা শোডাউন করে, আমাদের শোডাউন লাগবে না, হাত পাতলেই হবে। নেকামলের পাল্লা ভারী হবে যার, ঈমান আমলের পাল্লা ভারী হবে যার, চির আরামের বাদশাহী জীবন হবে তার। কিসের জন্য নামাজ পড়বো, কিসের জন্য নেকামল করবো, কিসের জন্য রাতে জেগে জেগে আমরা নামাজ পড়বো, কিসের জন্য মাথায় টুপিটা চেপে রাখবো, কিসের জন্য লম্বা একটা জামা গায়ে দেবো, কিসের জন্য চেহারা এরকম ভাবে দাড়িগুলো ঝুলাবো, এটা আমাকে কেমন যেন একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। না 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 ভাই, দেখেন না ইলেকশন যারা করে কিভাবে জান প্রাণ শেষ করিয়ে বলে। মোমেন ভাইরা আমার কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। আমার কাছে টেলিফোন করা হলো, হুজুর আমার এলাকায় একজন ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন করেছেন, উনি 7 কোটি টাকা বাজেট করেছেন, দোয়া করবেন, হইতে পারলে আপনার জন্য ভালো হাদিয়া হবে। আমি বললাম তাহলে দেখা যাবে, অর্থাৎ আন্দাজে হাদিয়া নেব, তবে দেখে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে দেখা যাবে। মোহন ভাইরা আমার ইলেকশনের পরে টেলিফোনে আবার ব্যাপারকে তাড়াতাড়ি বলেন, হুজুর বেচারা তো ফেল করেছে। আমি বললাম 7 কোটি টাকা দিয়া তো ফেল করলো, কয় হুজুর কাজ হবে কি, চ্যালেঞ্জ করেছে আগামী টার্ম দেখা যাবে। 7 কোটি টাকা খরচ করেছে, উনি আর কত কামাই করবেন, যদি সুদ ঘুষ খায় তাহলেও কি 7 কোটি টাকা হয়। যাই হোক মোহন ভাই আমার তবু মানিজ্জাত পাওয়া যাবে, তখন ঠিক আছে একটু চেয়ারম্যান সাহেব হবে, সেই জন্য একটা চেয়ারম্যান হবে। একটু ঘষাঘষি কথা কেন, একটু ঘষাঘষি আর একটু মশামাছি। প্রিয় মোমেন ভাই আমার, আরে মোমেন ভাই আল্লাহ পাক বলতেছেন ইলেকশনে এসে যাও, ইলেকশনে আসবেন, ব্যানার গুলো টানাবেন, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ব্যানার মাথায় টানায়া দেবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যানার চেহারায় ঝুলাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যানারটা আপনার গায়ে ঝুলাইয়া দিবেন। এটা রাজমুকুট, এই রাজমুকুটটা আপনি মাথায় লাগাবেন, যেহেতু আপনি জান্নাতের টিকিট দিয়েছেন, যেহেতু আপনি জান্নাতের টিকিট করেছেন, আপনি একজন মন্ত্রী মিনিস্টার না, আপনি বাদশাহী, ইলেকশন বাদশাহী, আপনি একটা পারমিশন পাস পেয়ে গেছেন। এখন নেকামল শুধু করতে থাকবেন, এরপর কাম কি আর আপনি জান্নাতে চলে যাবেন। কাজে এইটা পার্টিটা ধরে রাখতে হবে, কিন্তু পার্টি ছাড়লে আর হবে না। দলটার নাম হলো মুহাম্মাদি দল। আরো করে কোন জামাতে ইসলামী না, নিজামী ইসলামী না, ওই ইসলাম আরো যত আমরা আছি এগুলোর না। মোমেন ভাইরা আবার যেই এইটা করবেন সেই কাম দিয়ে যাবেন, কতক্ষণ ঠিক আছে কিনা। যার টাকা বেশি হবে তাকেই তো ধনী বলা যাবে, কতক্ষণ ঠিক আছে। যার ধনী, যে ধন বেশি তার নাম ধনী, টাকা বেশি যার তাকেই তো ধনী বলা হয়। জমি বেশি যার জমিদার, ধন বেশি, কতক্ষণ না কেন, এই তো ধনী নাম তার। আর এইরকম ভাবে তাল্লুক থাকলে বলে তালুকদার, নেক বেশি যার সেই তো নেককার, আমল ভালো যার সেই হবে আমলদার। হতে পারে ভেরওয়ালা রিকশাওয়ালা, যদি হয় আল্লাহওয়ালা তোমার জন্য জান্নাতের দরজা খোলা। হতে পারে সুইপার, মেথর কিংবা থারুদার, পুলিশ কিংবা পুলিশ অফিসার, যদি হও নেককার দিনদার, তোমার জন্য খোলা জান্নাতের সব দুয়ার। ও ভাই মৌলবী, আকাম করলে ধরা খাইয়ে যাবে। মাওলানা বেতাল করলে কবর কিন্তু কেউ রে ছাড়বে না। নেকামলের পাল্লা ভারী হবে যার, ঈমান আমলের পাল্লা ভারী হবে যার, চির আরামের বাদশাহী জীবন হবে তার। জোরে জোরে বলেন লা ইলাহা
আমি কিন্তু ওই নেটওয়ার্ক অনুযায়ী একটা ডাক শুনতে চাই। এতক্ষণ যা নেটওয়ার্ক আইসে গেছে, ব্যাটারি চার্জ হইছে, মদিনার লাইন পেয়েছে, এই জন্য আনন্দে একটা ডাক দিয়েছি মোমেন ভাই। আল্লাহ পাক রব্বুল বলেন এই জন্য তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। আরো জোরে কোন কথাটা কা মনে করছেন হুজুরে আমাকে ছেলেই বলতে আছে, আল্লাহ পাক বলতেছেন ভাবে জালিকা ফালিয়াফরাহু, তোমাদের এতে খুশি হওয়া উচিত। কেন কেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাফেজ ভাইরা তো অনেকেই আছেন, কেন সঙ্গে সঙ্গে পড়েন না? তার কোন সবাই চিৎকারটা দেবেন, মিছিলটা কেন ধরলেন না? পরের আমার সঙ্গে জোর আওয়াজ দিয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাকে যে আল্লাহর পরিচয়টা দিলাম মুসলমান তুমি যে পেলা, আর যে একটি মহাপবিত্র ওই গাইডলাইন যে পবিত্র কোরআনুল কারীম দিলাম, শান্তির গাইড তোমাদেরকে যে দিলাম, আর এইটা বহন করে তোমাদেরকে এর বোঝানোর জন্য, তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি তোমাদের জন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদর্শের নায়ক তোমাদের সামনে দিলাম, এই নিয়ামতটার জন্য প্রাণ ভরে কোটি কোটি বছর ধরে সিজদায় পড়ে শুকরিয়া করা উচিত। কারণ ইয়া হলো খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর রাস্তায় মাপ চাবো, আপনাদেরকে একটু জবান থেকে শুনে নেব, আমার সঙ্গে সঙ্গে পড়েন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ ইহা যা তোমাদেরকে দিলাম, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় আর কোরআন, এই তিনটা যে তোমাদেরকে দিলাম, এইটা যদি তোমরা গ্রহণ করতে পারো, খাঁটি মুসলিম হতে পারো, নেক আমলটুকু সেই সাথে করতে পারো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা উত্তম হবে, কল্যাণ ও মঙ্গলময় হবে, খুবই সুন্দর ভালো হবে। কতটুকুন ভালো হবে? মিম্মা ইয়াজমাউন, আমেরিকা, জাপান, রাশিয়া, লন্ডন, স্পেন, অস্ট্রেলিয়া সহ কানাডা সহ সকল পৃথিবীর দেশগুলি মিলে যা সম্পদ অর্জন করেছে, কিয়ামত পর্যন্ত যা সম্পদ অর্জন করবে, সব একত্রিত করলে যা হবে তার চেয়ে লক্ষ গুণে বেশি সুন্দর হবে তোমার জন্য এই সম্পদ। প্রমাণ এটা মরার দুনিয়ায় তো শান্তি পাবে, মহাশান্তি তোমার কবরে হবে, বাকি মজাটা কিয়ামতের ময়দানে দেখা যাবে। আল্লাহুম্মা আমিন। ইসলামকে হেফাজত করার প্রয়োজন আছে, ঈমানকে হেফাজত করার প্রয়োজন আছে। ঈমান লইয়া মরার কি আপনার এই রকম ভাবে মন হয়েছে? তাতে কি ব্যারিস্টার হবেন না, কোটি কোটি বছর জন্য পার্মানেন্ট বাদশা হয়ে যাবে? নেকামলের পাল্লা ভারী হবে, যা চির আরামের বাদশাহী জিন্দেগি হবে না। শান্তির দেশ, শান্তির পরিবেশ, শান্তির সমাজ, শান্তির একটি সংসার, শান্তির মানুষ হওয়ার জন্য লাগবে শান্তি নবীর আদর্শ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। বরকত পাবেন, আনা কানা হয় বরকত পাবেন না। নবী আমার বরকতের নবী, স্বাস্থ্য একটা ভালো হইছে, এইটা লইয়া ভোগে পড়ছে, কথা কান না কেন? এইখান দিয়ে কামড়ায়, ওইখান দিয়ে ফুললে উঠছে, আসতে পারে না মোটকা ভাই, কথা কান না কেন? তাহলে এখন ওজন কমাইতে চাই, তাহলে কিচ্ছু খাবা না, তাহলে মানে তাহলে চর্বি খাবা না, গোশত খাবা না, খাবা না, ভাত খাবা না, তাহলে রুটি খাবা, আফগান ফল দেখে কানবা, ফল দেখে কয় না খাই খাই, অর্থাৎ ওনার খাওয়ার পারমিশন চাই। কথা কান ঠিক কিনা? বাড়ি যাইয়া কান্দন ছাড়া উপায় আছে কর। আঙ্গুর খাবে না, আপেল খাবে না, বেদানা খাবে না, কথা কান না খান, শুইবে না, এতে খাইতে পারলে একটু এক কোয়া খাবে, এরপর আবার বারবার বাথরুমে যাবে, কারণ ওদিক দিয়ে ঝরতে শুরু করছে। ডাক্তারে কয় নিষেধ করছে না, জরুর ওটা মরুক, ওটা এত লোক খাইল কন, তাহলে কি শান্তি আছে? কন স্বাস্থ্য হইয়াও তো লাভ নাই, কথা কন না কেন?
মোহন ভাই কোটি কোটি টাকার মালিক হয়েছে, 2-1 মিনিট কথাবার্তা বলুন বলুন। কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনারা কি জানেন যে কোন খয়রাতি ভিক্ষুকের বাড়ি একটা ডাকাতি আছে? আচ্ছা নাম কোন তো কোন তো জোরে কই দেবে না। কোন ভিক্ষুকের বাড়ি ডাকাতি গেছে? যে লোকটা ভিক্ষা করে তারে কি হাইজ্যাকে ধরে ডাকাইতে মারে? ডাকাত গেল কেন? কোটি কোটি টাকা। ওগো কাকা আসতেছি সোমবার 50 লক্ষ টাকা, তাহলে হবে এই জগতে থাকা, নচেত জীবনটাই ফাঁকা। কথা কেন না পাইছে 49 লাখ, হবে না। চলে আসেন স্যার, চলে আসেন। ভাই মাপ চাই, আর আমার ব্যাংকে নাই। তাহলে সোমবার আসবো 5 লাখ। বেয়াদবি করলে কেন মোহন ভাই? এখন দেখেন টাকায় কি জান যায় না শান্তি ভাই? আর একজনে শক্ত করিয়া সুন্দর মতন বিল্ডিং এ রড সিমেন্ট পাথর ঢালাই দিয়া ওয়াল বানাই আটকাইছে, কেউ আসতে দেবে না। ঠিক আছে, 5 খান গাড়ি, কি সুন্দর 10 তলা 20 তলা বাড়ি, ওনার তো সমস্যা নাই। উনি ওনার শান্তির অভাব নাই। উনি 5 কোটি টাকা খরচ করে বিয়ে করছে। ঠিক আছে তো? এলাকার মানুষ আশেপাশে সব এই শহরের কমিশনারদের এবং মেয়র চেয়ারম্যানদের ডাকে ঢুকে খাওয়াইছে না? কথা কার না কেন? সুন্দর মতন খাওয়াই লইয়া সুন্দর বউ কাঁদছে, আর বন্ধুদের লইয়া গেছে। কালি পছন্দ করো কি খাও? খালি সুন্দর সুন্দর, খুব সুন্দর। পছন্দের সময় পছন্দ হয়েছে 3 জন। ওই বন্ধুগুলো কি করতে? বন্ধুদেরকে নেছে কেন? পছন্দ করতে। ওনাকে পছন্দ হয়ে গেছে। এখন বারবার টেলিফোন করতেছে, এখন ওনারা টেলিফোন করে, এতে রাত ভরে টেলিফোন করে। কিন্তু আমাদের ওই টলটল্লে ভাই টালটু ভাই আর ফোন করার সুযোগ না। উনি দেখে সব বেজি আর বেজি, খালি বেজি। আমার বোর ফোনটা বেজি কিনে দেশে, আর একটা হেডাও বেজি, আর একটা হাত পুষিয়া একটাও মুছিয়ে দিতে পারে না। ওইয়া আসেই আছে। কথা কান না কেন মোমেন ভাই? 3 জনের এমন লাইন হয়েছে, ওনার কোনো সুযোগই নাই। এরপর টেলিফোন করছে, টালটু ভাই বেতাল করলে তোমার জানের কিন্তু নিরাপত্তা নাই। তোমার ওই বউ আমাদেরকে পছন্দ করাইছো, আমরাই পাইতে চাই। আর একজন টেলিফোন করছে, আমিও নিতে চাই। আর একজনে কয় আমিও চাই। আছে না নাই? কথা কন না কেন? আছে। দোয়া করি আপনাদের কোটি কোটি টাকা দান করেন, এইরকম বিস্তারা করার তৌফিক দেন, এবং বউ লইয়া এইরকম যেন একটা মজার চিন্তায় পড়ে। টাকা লাগবে না মোমেন ভাই? টাকায় শান্তি নাই, বিল্ডিং এ শান্তি নাই, স্বাস্থ্যে শান্তি নাই। আমার আছে যাকে আল্লাহ দান করেছেন। এইবার আওয়াজ দিয়া কর, তাহলে যত দিয়েই চ্যালেঞ্জ করবেন সব মানুষ ফেল হয়ে গেছে। একমাত্র শান্তির মানুষ তারাই হয়েছে, শান্তির মদিনার লাইন যারা পেয়েছে। নারায়ে তাকবীর। যারা সুন্নাত আমল করে, আমি 100 কোটি রাসূল করব, বিশ্বজুড়ে চ্যালেঞ্জ করব। যারা সুন্নাত মতন জীবনটাকে সাজিয়েছে, নবীর আদর্শ মতন চলতেছে, প্রত্যেকটা মানুষের বাঁচার জন্য পাগল। একটা পৃথিবী উপহার দিয়া তার ভিক্ষুকে রিকশাওয়ালা পৌঁছিয়ে নিয়ে যাবে না। আমি 1000 প্রমাণ দিতে পারি ইনশাআল্লাহ। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এই রিকশাওয়ালার বউরে যদি ম্যানেজার বলে তোমাকে নেব, তার সঙ্গেও যাবে না। নবীর আদর্শের কারণে ওই রিকশাওয়ালার জন্য ওই স্ত্রী পাগল হয়ে গেছে। শান্তির সমাধান, শান্তির সমাধান, শান্তির সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন, আর তার এই নায়ক হচ্ছেন হাবিবুর রহমান। আরো জোরে হবে নারায়ে তাকবীর। মা হালিমা ভুলে গেছেন? মা হালিমা
এবার বলতেছেন আমি বাসায় চলে গেলাম, বাসায় গিয়ে আমার মনটা পেরেশান অস্থির। আমি চিন্তা করতেছি সাইমাকে রেখে গেলাম, আরো যারা ছিল দুর্ভিক্ষের তো ব্যাপার, ওরা খাইতে পারলো না পারলো, জীবনটা ঠিক আছে না শেষ হয়ে গেছে না শুরু হয়ে গেছে। বাসায় যাইয়া ওদিকে চাইয়া দেখি ওদের স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম ব্যাপারটা কি? জবাব দিল মা এই কয়দিন পর্যন্ত ব্যাপারটা তো বুঝলাম না, আমাদের এই ছাগল বকরি গুলো এত বেশি দুধ হয় আমরা খাইয়া শেষ করতে পারি না, পাশের বাড়ি বিলাইতেছি। নবীজিকে নিয়ে রওনা করেছে, রহমতের নবীকে নিয়ে রওনা করেছে, ঘরে রহমত শুরু হয়ে গেছে। মা হালিমা বলতেছেন, শেষ আর 1 মিনিট বোধহয় লাগবে, আর বেশি লাগবে না। মা হালিমা বলতেছেন যে আমি যখন আমার এই ছাগলগুলি স্বাস্থ্য তো ভালো হয়ে গেছে, দুধ তো বেশি হইতেছে, পাশের বাড়িওয়ালারা ওদের ছাগলগুলি আমার ছাগলের সঙ্গে বাইরে দিয়েছে। মা হালিমা বলেন যতগুলো ছাগল আমার ছাগলের সঙ্গে বেঁধে দিয়েছিল সব ছাগলগুলো বেশি দূর হতে শুরু করলো। নবীজিকে কোলে নিয়েছে মা হালিমা, সেই হালিমার ঘর, সেই ঘরের ছাগল, ছাগলের সঙ্গে আবার ছাগলের রশি। আর নবী বলতেছেন সিজদায় পড়ে আমি কান্দি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। সেই নবীর জন্য যারা পাগল হবে তাদের শান্তি এ সাগর কোথায় যাবে, তুফান কোথায় যাবে। কসম, যারা নবীর পাগল হবে তাদের ঘরে, তাদের জীবনে, তাদের পরিবেশের মধ্যে শান্তির ঢেউ উঠে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সকলে মিলে আজকের এমন সুন্দর এই মাহফিলে দিল খুলে একটু মহান মালিকের দরবারে তওবা করে দিই। জীবনে ভুল আসলেই আছে।